আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে আপনার জাদুর আসর হইতে মুক্তি পাওয়ার তদবির অথবা আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনাকে জাদু করে থাকে অথবা জাদু করার সম্ভাবনা থাকে, তাহলে ওই জাদুর আসর হইতে মুক্তি পাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই আমলটি আমি সংগ্রহ করেছি আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে আমি সংগ্রহ করেছি। তো এই কিতাবের আপনার 33 পৃষ্ঠায়, এই কিতাবের 33 পৃষ্ঠায় লেখক বলতেছেন জাদুর আসর হইতে রক্ষা পাওয়ার তদবির অথবা আমল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাহাকে জাদুটুনা করা হইয়াছে, যাহাকে নিম্নের আয়াতটি পাঠ করিয়া 7 বার দম করিলে এবং কাগজে লিখিয়া মাদুলিতে বরিয়া তাহার গলায় ব্যবহার করিলে আল্লাহর রহমতে জাদুর ক্রিয়া নষ্ট হইয়া যাইবে। যদি কাউকে জাদু করা হয় তাহলে আপনার নিম্নোক্ত আয়াতটি আমি বলে দিচ্ছি। নিম্নোক্ত আয়াতটি 7 বার পড়িয়া তাকে দম করতে হবে, অর্থাৎ তাকে ফু দিতে হবে। অথবা আপনি এটাকে একটা কাগজে লিখে তার গলায় যদি আপনি ধারণ করতে পারেন, তার গলায় যদি আপনি বেঁধে রাখতে পারেন, কোনো কিছু সুতার মাধ্যমে তার গলায় যদি আপনি লটকিয়ে দিতে পারেন, তাহলে তাদের আল্লাহর রহমতে তার জাদুর বিষ নষ্ট হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক এই কথাটি বলছেন। তো এই কিতাবের লেখক হচ্ছে আপনার, এই আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের লেখক হচ্ছে হযরত কা আশরাফ আলী লাকনবী রহমতুল্লাহ আলাই। তিনি একজন বুজুর্গ মানুষ, তিনি এই কথাটি বলছেন। তো আপনার জাদুর বিষ অবশ্যই নষ্ট হয়ে যাবে। তো সেই আয়াতটি আমি বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এই আয়াতটি একটি কাগজের মধ্যে আপনি লিখে রাখতে পারেন। আয়াতটি আমি বলতেছি, আপনারা শুনে এবং লিখে রাখবেন। সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিকান মালিকান খালিকান মখলুকান কাফিয়ান শাফিয়ান ইত্তাজা বিহাক্কি ইয়া বাদুহু ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা বিহাক্কি আসাফান সালান সালুসান। এই আয়াতটি আমরা একটি কাগজের মধ্যে লিখে রাখবো, মুখস্থ করে আমরা 7 বার পরে যাকে জাদু করা হয়েছে তাকে আমি ফু দিয়ে দিব, অথবা এই কাগজটা লিখে আমি তার গলায় ধারণ করে দেব। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তার জাদুর বিষ নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।